কুমিল্লার ১৪ গ্রামে সুদে আনা ৫০,০০০ টাকার বিপরীতে সুদ আসলে ৩,৫০,০০০ টাকা দিয়েও মুক্তি মেলেনি এক জন্মান্ধ পরিবারের। টাকা পামু একটা না একটা আনবো না, আমি এই কথা বলিস, আমি যেটা বলছি এটা। সুদ কারবারিদের দাবি দিতে হবে আরও ৩৯,৫০০ টাকা। এই টাকা মাফ পেতে সুদ কারবারি মাফিয়া বেগম ও তার মেয়ে লিপির পায়ে পড়েছিলেন জন্মান্ধ কারি আবু সাইদের স্ত্রী লায়লা আক্তার। তবুও মন গলেনি তাদের। ঘটনাটি ঘটে ১৪ গ্রাম উপজেলার কনকাপৈতি ইউনিয়নের আতাকারা গ্রামে। আমি বাবা হই বাকি সাকে দোকান তো না নিকাছি, এই টাকা দিতে পারি না, মাফিয়ার থেকে আমি সুদের টাকাটা আনি। সুদ কারবারি মাফিয়া বেগম ও ভুক্তভোগী আবু সাইদ একই গ্রামের বাসিন্দা। প্রতি মাসে ৫০,০০০ টাকা আর ৫০০০ টাকা সুদ হইতে পারে না কিছু। এই পর্যন্ত নিতে ৩.৫ লাখ টাকা একদিন নিয়ে গেছে উনি, এখনো উনি আবার বলতেছে ৪০,০০০ টাকা করে দেওয়ার জন্য। গত বুধবার সুদ কারবারি মাফিয়া বেগম সহ তার দলবলের হয়রানি থেকে বাঁচতে স্থানীয় আকব বাজারে মানববন্ধন করেছিলেন জন্মান্ধের পরিবার। মাফিয়া থেকে ৫০,০০০ টাকা আনছিলাম, প্রতি মাসে ৫০০০ করে সুদ নিত আমার থেকে। এতে ক্ষিপ্ত হয় সুদ কারবারি মাফিয়া বেগম। ওই দিন রাতে দলবল নিয়ে জন্মান্ধের বাড়ি গিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন। শেষ সম্বলটুকু নিয়ে যাওয়ায় চিৎকার শুরু করেন জন্মান্ধের পরিবার। তাদের চিৎকার শুনে গ্রামবাসী মাফিয়ার কাছ থেকে গরু উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ সময় মাফিয়া সহ তার লোকজন ছাড়া পায় লেনদেনের সময় স্টাম্প দেখানো শর্তে। আর এরপর দিন রাতারাতি কথিত স্টাম্পে পাওনা হয়ে যায় ২,৯৬,০০০ টাকা। আমরা সবাই এখান থেকে যাইয়া দেখছি এরা গরু নিয়ে চলে যাইতেছে, বুঝছেন, মাফিয়া গ্রুপ। মসজিদের মাইকে আমরা অ্যালাউন্স করে এবার সবাই এখানে আটক করছি আর কি। ২ মাস আগে কারি সাহেব এই জায়গাটা বিক্রি করে, নিজের ঘরে জায়গাটা বিক্রি করে মাফিয়া সুদিরে ৩.৫ লক্ষ টাকা ক্যাশ টাকা দিচ্ছে। ৩৯,৫০০ টাকার ৬০,০০০ টাকা সেই হিসাব দিচ্ছে, বলছে ৩৯,৫০০ তো এতদিন পরে এতদিন দেশ নাই কেন, ৩৯,৫০০ টাকায় মোট ৬০,০০০ টাকা হয়েছে, এখন তোর কাছে ৬০,০০০ টাকা পাবো। গরু নিয়ে চলে যেতে লাগছিল, তারপরে আমরা সবাই মিলে আটকেছিলাম। আমরা কিরে গরু নিয়ে যাচ্ছিস কেন, আমার টাকা পাবো কিরে, তোর টাকা দিয়ে দিছে, তোর ৫০,০০০ টাকা ৩.৫ লক্ষ টাকা দিছে। আমরা তো এর আগে কি করতো, তোর ১.৫ লাখ টাকা নিয়ে গেছস, ওই দিনও একসাথে এরা জায়গা বিক্রি করে তোর ১.৫ লাখ টাকা দিছে, ৩.৫ লাখ টাকা দিছে। এখন তোরা কিভাবে হেরে গরু লই যাবি, আমরা গরু লই যাবো গই, হাইলে কেউ কিছু করক, আমরা ফোলা পানি ধরে হের করে হাত থেকে গরু টরু লই গেছি, আলে যাইব ফর হইব সমাধা, তোরা এখন চলে যা। হেরে এখানে সিলে লাগাই দিচ্ছে, মানে হের করে মারবো টাইবো, হেরা মামলা করবো, হুমকি তুমকি দিয়ে চলে গেছে।